পদ্মা নদীর যে ভিউ ছাড়লেই ফর ইউ। এদিক ওদিক ঘুরলেই হইব, শ্রীরামপুর পদ্মা আসতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে পদ্মা নদীতে গোসলের একটা ব্লগ করব। তো সকলেই আশা করি পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন, দেখতে থাকেন। আমরা দুজনে চলে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে মোটরসাইকেল করে, দেখতে পাচ্ছেন পদ্মা নদীর দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি গোসলের উদ্দেশ্যে। তো সকলেই আসলে পদ্মা গোসল করার কিন্তু মজাটাই অন্যরকম। যারা গ্রামে থাকেন তারা জানেন পদ্মায় গোসল করার মজাটা অন্যরকম। তো এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। তো অত্যন্ত সুন্দর পরিবেশ আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণের ভিতরে আমরা পদ্মা নদীতে গোসল করবো। আমাদের সবাই চলে আসছে গোসল করার জন্য। সকলকে ধন্যবাদ, অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন। হবে রে গান কত দিয়ে করে বিয়ে গেছিল। দূরে তো ঘাট নাই। এই যে চলে আসছে গোসল করার জন্য, পদ্মায় আসছি গোসল করার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ভিউটা কিন্তু অনেক অসাধারণ। আর এখন বর্তমানে পানি কিন্তু একটু বেশি আর কি। বন্যার সময় তো জোয়ারের জোয়ার, সেই কারণে কিন্তু পানির স্রোত এবং কি যে ঘোলা দেখতে পাচ্ছেন, পানি কিন্তু একদমই ঘোলা। এবং এই পানি দিন দিন শুধু বাড়তেছেই, কারণ এখন হচ্ছে বর্ষার সময়। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু অনেক অনেক জায়গায় বন্যায় ডুবে গেছে। তো আমাদের এখানে হয়তো এখনো গ্রামে পানি ঢুকে নাই বিলে, কারণ হচ্ছে নদী এখনো ভরাট হয় নাই। হয়তো নদী ভরাট হয়ে গেলে পানি চলে যাবে গ্রামে বিলে। তো আমরা পদ্মা নদীতে গোসল করি সবসময় আসলে। তো আজকে ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। অত্যন্ত সুন্দর পরিবেশ। আপনারা যদি পদ্মার কাছে বাড়ি যারা আছে তারা তো জানেনই, আর যারা ঢাকায় থাকেন তারা তো জানেন না যে পদ্মা নদীর যে ভিউ ছাড়লেই ফর ইউ। অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা যারা আসেন নাই অবশ্যই হরিরামপুর পদ্মা নদীতে এসে গোসল করবেন, ভালো লাগবে আশা করি। সকলকে অনেক অনেক এদিক ওদিক ঘুরলেই হইব, পদ্মা নদীর ভিউ হইলে আমাকে হরিরামপুর পদ্মা আসতে হবে। পদ্মার যে ভিউ ছাড়লেই ফর ইউ, অনেক সুন্দর। আমরা কিন্তু এই যে অনেকে গোসল করতে আসছি, দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধবরা সবাই গোসল করতে আসছি। আর দেখেন বর্ষার জন্য ওই যে নদীর পাড়ে কিন্তু এই যে কচু জমে গেছে। আসলে ঘাট পাড়ে কচু চলে আসছে। কচুগুলো সরিয়ে আমরা নামছি গোসল করার জন্য। ছোট ভাই কিন্তু আগেই নেমে পানিতে একবারে লাফালাফি করছে। তো একে একে সবাই আস্তে আস্তে নামছি গোসল করার জন্য। তো আসলে পদ্মার যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর। সবাই কিন্তু একদম খুব মজা করেছি গোসল করতে এসে। তো আপনারা এখনও যারা গোসল করতে আসেননি পদ্মাতে গোসল করে যাবেন, দাওয়াত রইল। আর আমরা তো দেখতেই পাচ্ছেন খুব আনন্দের সাথে কিন্তু আমরা গোসল করছি। অনেকক্ষণ গোসল করার পর যাই হোক আমরা একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করে আবার সাঁতার দিলাম সবাই মিলে। কিন্তু ওই মাঝ নদীতে যাওয়ার চেষ্টা করলাম, যাই হোক যেতে কিন্তু পারি নাই, ভয় লাগে। পদ্মা নদীর স্রোত আছে, সেই কারণে আবার কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসলাম। তো যাই হোক অনেকক্ষণ ডোবাডুবি করার পরে সবাই এখন আস্তে আস্তে ওঠার পালা। তো অনেকক্ষণ ডোবাডুবি করার পরে এখন আমরা উঠে যাচ্ছি, একে একে করে সবাই উঠে যাচ্ছি। তারপরে ছোটো ভাইকে দেখি একটু ঝাঁপ দিল। তো যাই হোক গোসল শেষ, এখন একে একে সবাই উঠে যাব। তো সকলেই আশা করি সকলেই সাথে থাকবেন। আর আমরা যেই গোসল করলাম আমাদের কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলকে ধন্যবাদ, আশা করি আমাদের সাথে থাকবেন। তো তারপরে গোসল শেষ। তো আমাদের গোসল শেষ, এখন কিন্তু সবাই এই যে কাপড় চোপড় চেঞ্জ করছে, দেখতে পাচ্ছেন। গোসল শেষ। তো পদ্মার ভিউ আপনারা দেখালাম। তো সামনে আরও
কিছু দেখাবো। আসলে এই জায়গাটা শ্যাওলা হয়ে গেছে, হাঁটতে কিন্তু অসুবিধা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন পদ্মার ভিউটা কিন্তু অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিদিনই আমি পদ্মায় গোসল করতে আসি। আর যারা যারা এখনো আসেন নাই অবশ্যই পদ্মা নদীতে গোসল করতে আসবেন, দাওয়াত রইল সকলকে। হরিরামপুর মানিকগঞ্জ যে পদ্মার পার্ক, সেখানে কিন্তু অনেক বিকেল হলে অনেক লোকই ঘুরতে আসে। আসলে এই পদ্মা নদীর যেইটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আর পদ্মা নদীতে অসংখ্য বলকেট যাচ্ছে, আপনারা দেখেন যদি দেখাই অসংখ্য একটা অনেক বলকেট যাচ্ছে। তো এই যে আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। তো আপনাদেরকে বলি যে পদ্মা নদীতেও যারা নদী পার হন তারা অত্যন্ত সাবধানের সাথে পার হবেন, কারণ হচ্ছে আকাশ কিন্তু মেঘলা থাকলে পদ্মার যে ভয়াবহতা সেটা কিন্তু দেখা যায়। প্রচুর পরিমাণে ঢেউ হয় এবং বর্তমানে স্রোত বেশি, সেই কারণে আসলে বিপদে পড়তে পারেন। এই জন্য সাবধানে থাকবেন সবাই। সকলকে ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন চলে যাব। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। বাড়ি যাব, সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আমরা চলে যাচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু অনেক মেঘলা। তো আমরা চলে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি। বৃষ্টি হবে বোধ হয়, দ্রুত বাড়িতে যাইতে পারলে ভালো। সকলে ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমরা সবাই রেডি, এই যে আমরা উঠে পড়লাম, এইবার চলে যাবো। তো সকলে ভালো থাকবেন, আমাদেরকে একটু মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।